এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার কিংবা পরকীয় প্রেম আজকের এই যুগে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা সবাই কম বেশি এই ওয়ার্ডটার সাথে পরিচিত, তাই না? আমরা আশেপাশে দেখে কিংবা নিজেরা এক্সপেরিয়েন্স করে এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার কিংবা পরকীয় প্রেম সম্পর্কে সবাই কম বেশি জানি। যারা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার করছেন বা জড়িয়ে গেছেন তারা হয়তোবা এই অভিজ্ঞতাটার জন্য অনেক জাস্টিফিকেশন দাঁড় করাতে পারবেন, কিন্তু নৈতিকতা বিরোধী একটা সম্পর্ক বা অনৈতিক একটা সম্পর্ক এর পাশে যতই জাস্টিফিকেশন দাঁড় করানো যাক না কেন, এটা বরাবরই দিন শেষে নৈতিকতাকেই প্রশ্নবিদ্ধ করে। আজকে বলবো বেশ কয়েকটা সাইন কিংবা লক্ষণ যেগুলো দেখলে আপনি বুঝবেন আপনার পার্টনার আপনাকে চিট করছেন কিনা, কিংবা আপনার পার্টনার কোনো এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার বা পরকীয় প্রেমে জড়িয়ে পড়ছেন কিনা। উইদিন ব্র্যাকেট একটা কথা একটু বলে রাখা প্রয়োজন, সেটা হচ্ছে এর মধ্যে একটা দুটো সাইন বা সিমটম মিলে গেলেই যে আমরা একদম ডিরেক্ট একটা কনক্লুশন ড্র করে ফেলবো বা জাম্প করবো একটা কনক্লুশনে যে নিশ্চয়ই কিংবা অবশ্যই আমার পার্টনার হয়তো আমাকে চিট করছেন, সেরকমটা কিন্তু নয়। বাট এই সিমটম গুলো সম্পর্কে আমরা সচেতন থাকলে আমরা মনে করি যে এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার গুলোর অ্যাটলিস্ট কিছুটা হলে প্রতিরোধ করা সম্ভব হয় বা আমরা আমাদের ভিতরে সেই কনসার্নটা তৈরি করাটা জরুরি। So number one sign of extramarital affair, যে আপনি সঙ্গী আপনাকে প্রতারণা করছেন, তার নাম্বার ওয়ান সাইন হতে পারে ইনক্রিজড সিক্রেসি। ইনক্রিজড সিক্রেসি, আপনার পার্টনার যিনি কিনা কখনো মোবাইল ফোনে পাসওয়ার্ড দেননি, যার মোবাইল ফোন কখনো পাসওয়ার্ড প্রোটেক্টেড ছিল না, হুট করে হয়তো বা তার ফোনে একটা পাসওয়ার্ড লেগে গেল, এটা একটা সাইন হতে পারে। হতে পারে ওনার সব গ্যাজেটস যেগুলো নিয়ে উনি ট্যাবলেটস বা গ্যাজেটস নিয়ে উনি চলাফেরা করেন সেগুলোর কাছে ধীরে আপনাকে ঘেঁষতে দিচ্ছেন না, উনি নিজের মতো করে সেগুলো নিয়ে যেখানে যাচ্ছেন সাথে করে নিয়ে যাচ্ছেন, এবং আপনি তার আশেপাশে থাকলে ওনার ভেতরে একটা অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা দেখা যাচ্ছে। তার মানে বোঝা যায় যে ওনার ভেতরে হয়তো বা কোনো একটা লুকোচুরির বিষয় আছে যেটা উনি আপনার সামনে আনতে চাচ্ছেন না। সো ইনক্রিজড সিক্রেসি, এই জিনিসটা আমরা মনে করি যে প্রথম একটা সাইন বা সিমটম হতে পারে যে আপনার পার্টনার আপনাকে চিট হয়তো বা করছেন। দ্বিতীয় লক্ষণ বা সিমটম যে আপনার পার্টনার আপনাকে চিট করছেন কিংবা পরকীয় প্রেম করছেন, সেটা হতে পারে আনএক্সপ্লেইনড অ্যাবসেন্স। হুট করে অফিস থেকে ফিরতে দেরি হওয়া এবং সেটার পেছনে কোনো এক্সপ্লেনেশন বা ভ্যালিড কোনো রিজন না থাকা। হুট করে 5 দিন 7 দিন 3 দিনের জন্য একটা আননোটিসড ভেকেশনে চলে যাওয়া, যেটা হয়তো বা আগে কখনো করতেন না বা ওনার কাজের প্যাটার্ন এটাকে সাপোর্ট করে না। এর আগে কখনো ওনার এরকম ট্রিপে যাওয়া বা ট্যুরে যাওয়াটা প্রয়োজন মনে হয়নি। হুট করে ব্যাপারগুলো যখন বেড়ে যাবে, এটা মনে হওয়াটা খুব স্বাভাবিক বা এটা একটা কনসার্ন হতে পারে যে ওনার ভিতরে হয়তো বা কিছু একটা লুকানোর টেন্ডেন্সি কাজ করছে। সো আনএক্সপ্লেইনড অ্যাবসেন্স এর ব্যাপারটা আমাদের মাথায় রাখা প্রয়োজন। এই আনএক্সপ্লেইনড অ্যাবসেন্স এর ব্যাপারটা থেকে এই সূত্র ধরেই টেনে বলতে চাই, যখন আপনি আপনার পার্টনারের কাছে তার অফিস থেকে লেটে ফেরত আসা বা অফিস থেকে দেরি করে বাসায় ফেরা কিংবা হুট করে এত ভ্যাকেশন প্ল্যান করার কোনো এক্সপ্লেনেশন জানতে চাইবেন, তখন তার বিহেভিয়ার একটা হিউজ চেঞ্জ দেখা যাবে। তার ভেতরে একটা ভায়োলেন্স আসতে পারে, অ্যাগ্রেসিভ আচরণ দেখা যেতে পারে, এবং তার ভেতরে এরকম একটা টেন্ডেন্সি তোমাকে এত কিছু এক্সপ্লেন কেন করতে হবে, হু আর ইউ, এরকম একটা প্রশ্নবিদ্ধ হয়তো বা উল্টা করে আপনাকেও করতে পারে। সো আনএক্সপ্লেইনড অ্যাবসেন্স এর পাশাপাশি সেম ভাবে তার কিছু বেসিক চেঞ্জেস অফ বিহেভিয়ারও কিন্তু আপনি নোটিস করবেন এবং এটা খুব ভিজিবল হবে, এগুলো বোঝা যায়। আপনার যে পার্টনার কোনোদিন তার নিজেকে আয়নায় খুব ভালো করে দেখেনি, হুট করে তার নিজের প্রতি খুব নিজের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়ে খুব বেশি আগ্রহ বেড়ে যাবে। খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে আয়নায় দেখা, তার সাথে কোন শার্ট কিংবা কোন শাড়ি তাকে বেশি ভালো মানাচ্ছে, উনি হয়তো বা তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়ে এতটা সচেতন কখনোই ছিলেন না, হুট করে সেটা বেড়ে যাবে। পারফিউম ইউজ বা তার নিজের সম্পর্কে, নিজে কোন পোশাকটা পরে বাইরে যাবেন কিংবা কতক্ষণ ধরে উনি নিজেকে আয়নায় দেখছেন, পারফেক্ট লাগছে কিনা, একটু পারফেকশনিস্ট আচরণ প্রদর্শন করা, এরকমটা তার ভিতরে পরিলক্ষিত হবে। সো একটা ইনক্রিজড সেন্স অফ সেলফ কেয়ার, যেটা কখনো এর আগে তার ভিতরে দেখা যায়নি, হুট করে এটা বেড়ে গেলেও কিন্তু কনসার্নটা রাখতে হবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট যে ব্যাপারটা, সেটা হচ্ছে প্রত্যেকটা রিলেশনশিপ, আপনার সাথে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের যে রিলেশনশিপ, সেটা তো একটা ইন্টিমেট রিলেশনশিপ, রাইট? এই ইন্টিমেসির পার্টটাতে যখন আপনার পার্টনার একজন মানুষের সাথে বা বিবাহ বহির্ভূতের সম্পর্কে অলরেডি আবদ্ধ, এই ইন্টিমেট পার্টটাতে ওনার একটা অনীহা দেখা যাবে, ডিক্রিজড ইমোশনাল একটা চেঞ্জ আপনি তার ভিতর দেখতে পারবেন। সেটা হচ্ছে আপনি হয়তো বা চাচ্ছেন তার সাথে ইন্টিমেট হতে, বাট ওনার আগ্রহটা নাই, বা দেখা যাচ্ছে যে যতটুকু সময় আপনার সাথে সে স্পেন্ড করতেন বা যতটুকু রোমান্টিক ইন্টিমেসি আপনাদের মধ্যে হতো, সেটার একটা সিগনিফিক্যান্ট ডিক্রিজ আপনি কিন্তু পরিলক্ষণ করতে পারবেন। সো যে কয়টা পয়েন্ট বলেছি, আমি বলছি না এর বাইরে অন্য কোনো পয়েন্ট নেই, বাট এই পয়েন্টগুলো
ভাইটাল একটা সাইন বা সিমটম কিংবা লক্ষণ হিসেবে পরিলক্ষিত হতে পারে যে আপনার পার্টনার হয়তোবা আপনাকে চিট করছেন বা উনি হয়তোবা কোনো এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে পড়েছেন। একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক বা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার কখনোই একটা সুস্থ স্বাভাবিক বা নৈতিক সম্পর্ক হতে পারে না। সেটা একটা ব্যক্তি জীবন, তারপর একটা সম্পর্ক, এট দ্য সেম টাইম সেই জীবনটার সাথে জড়িত আরো অনেকগুলো জীবনকে ধ্বংসের পথে নিয়ে যায়। তাই মেক শিওর অ্যান্ড mark yourself safe from this social disaster and trap. Thank you.